হ্যালো এভরিওয়ান, আজকে আমি শেখাবো একটা বেসিক কনসেপ্টে একটা ফ্লাওয়ার কীভাবে আমরা তৈরি করব। তো দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবে। দেখো, এখানে আমি একটা মোটামুটি একটা পিস আমি আগে আমার আঁকা ছিল, তো সেইভাবেই একটা পিস কিন্তু আমরা এখানে একটা এঁকেছি। তো এরকম পিস তোমরা একটা কম্পিউটার একটা এঁকে নেবে। তো আস্তে আস্তে কার্ভ দিয়ে, এর আগের ভিডিওগুলোতে আমরা দেখিয়েছি কীভাবে আমরা কীভাবে কার্ভ বা কোনো পিস কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা যাতে না লেন্দি হয় সেই জন্য আমি একটু 2Dটা জাস্ট একটু এঁকে রেখেছিলাম। তো তোমরা এরকম টাইপের যে কোনো একটা মানে পিস একটা ড্রয়িং করবে, 2D ড্রয়িং করবে। তো সেটা 2D ড্রয়িং করে ভালো করে সে রিভিল করে একটা সুন্দর যাতে একটা জিনিস হয় সেটা একটা করবে। তারপরে দেখো, এখানে আমরা যেটা করেছি, এটাকে আমরা মানে যে কার্ভগুলো আছে সেই কার্ভগুলোকে আমরা কিন্তু মানে ঠিক উপরে তুলতে হবে, ঠিক আছে? তো এর আগেও দেখেছি আমরা কীভাবে কার্ভগুলো উপরে তুলতে হয়, সেগুলো আমরা এর আগেও শিখিয়েছিলাম। তো শর্টকাট কিয়ের মাধ্যমে আমরা কিন্তু এটা কিন্তু তুলেছি অ্যাকচুয়ালি। তো তোমরা দেখবে কার্ভটা কীভাবে উপরে তুললাম। তো কাপটাকে উপরে তোলার পর মোটামুটি একটা ফুলের পাপড়ি টাইপের যেরকম হয় সেরকম পাপড়ির মতো আমরা এটা করার চেষ্টা করব যতটুকু সম্ভব হয়। একটা পয়েন্ট ধরে কীভাবে কী করতে হয় দেখো। তো এইভাবে কিন্তু আমরা পয়েন্টগুলোকে নিয়ে আস্তে আস্তে আমরা কিন্তু উপরে ওঠা নামানো আমরা একটু করতে পারি, যাতে কাজটা আমার যেরকম মনে হবে ঠিক সেই টাইপে আমি রাখতে পারি। ওকে, দেখো আমি মোটামুটি এটা করেছি, তো সেই অনুযায়ী কার্ভটা দেখো আমার ঠিক এরকম লাগছে। মানে একটু উঁচু, মাঝখানটা একটু উঁচু টাইপে বা দুটো সাইডে একটু নিচের দিকে হবে সেই টাইপের আমি করার চেষ্টা করেছি। তো আমার কাজের সুবিধার্থের জন্য আমার নীলটাকে ঠিক অসুবিধা ছিল বলে এটা কালারটা চেঞ্জ করে দিলাম, এটা রেড কালার করে দিলাম। ওকে, দেখো পাপড়িটা কীভাবে করছি। তো ফ্রেন্ড, মানে আমি প্রথমেই বলি এইগুলো মেন আমি তোমাদের কনসেপ্ট দেওয়ার জন্য একটা একটা করে পিসগুলো করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। যখন তোমরা যখন একটা কাজ করবে, সেখানে বিভিন্ন ধরনের পিস হয়, সেই পিসগুলোকে একভাবে সাজিয়ে একটা করে কিন্তু কাজ রেডি হয়। তো আমি কোনো জায়গায় আংটি শেখাচ্ছি বা কোনো জায়গায় রিং দেখাচ্ছি বা পেন্ডেন্ট, সব কনসেপ্টগুলো দেখাচ্ছি। যেহেতু কোনো কাজ যদি আমাকে কমপ্লিটভাবে টোটালটা করতে হয়, এটা হিউজ লেভেলে একটা টাইম লাগে। তো পার্ট টু পার্ট কিছু ভেঙে ভেঙে করে দেখাচ্ছি, যাতে তোমরা টুলসগুলো বুঝতে পারো আর শিখতে পারো। ওকে, তো দেখো এটা আমরা কেটে নিলাম, একদম ইজি টাইপে আমি কিন্তু এগুলো দেখাচ্ছি, কারণ শর্টকাট কি ইউজ করলে সব তোমরা হয়তো বুঝতে পারবে না অনেক জায়গায়। দেখো এটাকে নিলাম, নিয়ে আবার লাইন নিয়ে নিলাম, লাইন নিয়ে আমরা এটাকে রিভিল করব। রিভিলের পয়েন্টটা অবশ্যই কিন্তু তোমরা 4 রাখবে, ঠিক আছে? তো ফার্স্ট পয়েন্ট যেটা আছে সেটা 4 রাখবে, যাতে আমরা উপরে যেটা তুলতে সুবিধা হয়। বেশি পয়েন্ট দিলে তাহলে পয়েন্টগুলো বেশি হলে তুলতে আমাদের একটু অসুবিধা হবে। দেখো উপরে মাঝে যে দুটো পয়েন্ট আছে সিলেক্ট করে একটু উপরের দিকে তুলে নেবো। তুলে নিয়ে এবার আমি দেখো যে সারফেসটা যেটা করবো, সারফেসটা অ্যাকচুয়ালি আমার ঠিক কীরকম রাখাটা প্রয়োজন পড়বে, মানে সেটা আমার নিজের লুকিংয়ের উপর ডিপেন্ড করবে। মানে আমি সারফেসটাকে একটু বেশি খাল রাখতে চাইছি না একটু কম খাল রাখতে চাইছি, সেটা কিন্তু আমার টোটালটাই আমার নিজের চোখের উপর ডিপেন্ড করবে। যে কারিগর যে কাজ করবে তার উপর ডিপেন্ড করবে। এটা টোটালটাই একটা এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড, বা তোমরা যেরকম কাজ করবে কাজের নেচারে কীরকমভাবে এটা বসবে তার উপর ডিপেন্ড করবে। দেখো এই জায়গাটা আমরা টোটালটাই কার্ভগুলোকে নিয়ে একটা সুইপ করলাম। তো দেখো এটা মোটামুটি মাঝখানটা ফুলে গেছে, নিচেটা একটু ডাউন আছে। এবার আমরা যদি মনে হয় তো এটা খালটা একটু বেশি হয়েছে, তাহলে সেই জায়গা থেকে আমাদের কী করতে হবে, খালটা বেশি হওয়ার জন্য আমাদেরকে খালটা একটু কমাতে হবে। তাহলে পুনরায় আমি সারফেসটাকে ডিলিট করে দিয়ে কার্ভটাকে নিলাম, কার্ভটাকে নিয়ে আবার পয়েন্ট যেটা ছিল 4টে পয়েন্ট, একটু কার্ভটাকে জাস্ট একটু নাবিয়ে দেবো। কেন নাবিয়ে দেবো? যাতে আমার খালটা একটু ডাউন হয়, কম হয়, ঠিক আছে? যদি মনে হয় খালটা আমার কম হয়ে গেছে তাহলে বাড়াতে হবে, তাহলে উপর দিকে তুলে দিতাম। এগুলো কমন সেন্স একটা। তো দেখো যেভাবে আমরা সুইপ করছিলাম, দুটো কার্ভ সিলেক্ট করে যেভাবে আমরা সুইপ করি, দেখো সুইপ আমরা করে নিলাম। ওকে, এভাবে সুইপ কিন্তু আমরা করি। এর আগের পিসগুলো তো আমরা সুইপ কীভাবে করতে হয় সেগুলো আমরা আলোচনা করেছি। তো এক জিনিস বারবার ধরে আলোচনা করছি না, তোমরা ভিডিওগুলো সবগুলো দেখবে, তাহলে প্রতিটা ভিডিওই তোমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো এই জায়গা থেকে দাঁড়িয়ে দেখো আমরা সুইপ করে ফেললাম। তো সুইপ করার পর দেখো সুইপ করছি এখনও। তো দেখো করলাম, মোটামুটি একটা অ্যাডজাস্ট করে আমি একটা নিয়ে নিলাম, এটা আমার ক্ষেত্রে যেটা আমার সুবিধা হবে। তো সেই রকমভাবে আমি একটা নিলাম। দেখো তো
মোটামুটি ফুলের পাপড়ি যেরকম হয় একটা আনুমানিক, এটা কনসেপ্ট দেওয়ার জন্য। তো আমি কোনো ডিজাইন দেখে কিন্তু ড্রয়িংটা করিনি, এটা মোটামুটি এটা আনুমানিক আমি একটা করেছি এই জায়গাটায়। এবার যেমন ডিজাইন যেরকম মেজারমেন্ট যেমন পড়বে সেখানে সেরকম হিসাবে মেজারমেন্টটা তোমাদের কিন্তু সেটা করতে হবে। তো দেখো পুনরায় কিন্তু আমার দুটো যে সাইডে যে কার্ভগুলো আছে কার্ভগুলোকে নিয়ে আমরা সলিড করে দিচ্ছি নিচেটা, যেভাবে যে অপশানটা নিলাম আমরা যেভাবে রাইনো টুলসটা ইউজ করি, রাইনো টুলসের মাধ্যমে আমরা সলিডটা কিন্তু এখানে করে নিলাম। ওকে, দেখো সলিড করে নিলাম। তো সলিড করে নেওয়ার পর দেখো আমার একটা দিকে আছে, এই দিকটা দেখো একটা অপোজিট সাইডটা হচ্ছে না, কারণ উপরে অপোজিট সাইডে আমি হচ্ছে কার্ভটা সিলেক্ট হয়নি, যার জন্য আমার এখানটা হয়নি। তো পুনরায় কার্ভগুলোকে সিলেক্ট করে পুনরায় আমরা সলিড করে নিলাম। দেখো এখানে আমি যে ভিডিওগুলো দেখাচ্ছি ঠিক ভুল দুটোর মাঝখানেই আমি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ কোন জায়গাগুলো ভুল করি বা করতে করতে একবারে তো ডাইরেক্ট কোনো কাজ সঠিক করাটা অনেকটাই চাপের ব্যাপার হয়ে যায়। তো আইডিয়া কনসেপ্টের মধ্য দিয়ে আমাদের যেখানটা ভুল হবে সেই জায়গাটা দেখবে আমরা পুনরায় সেই জায়গাটা ঠিক করে কোনো দিকে আমাদের সেগুলো করতে হয়। ওকে, তো এই জায়গাটা দেখো আমরা যেখানটা এবার নেক্সট কাজ করছি এই জায়গাটা থেকে আমরা একটা আইসো কার্ভ আমাদেরকে একটা নিতে হবে। দেখো এখানটা একটা আইসো কার্ভ মাঝখানে সারফেসের উপরে একটা লাইন নেবো, কারণ যদি আমি একটা পাপড়ি টাইপে করতে চাই, পাপড়ি বা পাতা টাইপে করতে চাই, এখানটা পাতার মতো বা মাঝখানে একটা কোনো বর্ডার রাখতে চাই, ঠিক আছে, একটা আনুমানিক কল্পনা করে নিচ্ছি যাতে এটা কীভাবে করতে পারবো। এর উপরে যে সারফেসের উপর যে পুনরায় আমি আগে তো সারফেসে কোনো কার্ভ দিয়ে লাইন টানিনি এর আগে, তো আমার মনে হলো এখন সারফেসের উপর আমাকে কার্ভ টানতে হবে। তো সেটা কীভাবে করব তার একটা সিস্টেম তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি। দেখো তো এখানে দেখো আমরা কালারটা চেঞ্জ করে দিলাম, উপরে যে ডুপ্লিকেট সারফেসটা রেখেছিলাম সেখানে কালারটা আমি চেঞ্জ করে নিলাম, কারণ কাজটা করতে আমার সুবিধা হয় বলে। তো এবার দেখো আমার যে কালারটা চেঞ্জ করলাম, কিন্তু মাঝখানে যে কার্ভটা নিয়েছিলাম নীলটা, তো ওই নীলের কালারটাও কিন্তু আমি চেঞ্জ করে দেবো। তো দেখো কীভাবে চেঞ্জ করছি, ম্যাট্রিক্সে একটা ইজি সিস্টেম এগুলো। দেখো জাস্ট ওটাকে ক্লিক করলাম, ক্লিক করে যেই কালারটা আমার পছন্দ হবে তো সেই কালারটা কিন্তু আমার নিয়ে নিলে কিন্তু সেই কালারটা কিন্তু আমার চেঞ্জ হয়ে যায়। তো ফার্স্ট আমি এখানে একটা অফসেট মেরে নিচ্ছি, অফসেট মেরে নেওয়ার পর তারপরে আমি কালারটা তোমাদেরকে চেঞ্জ করে দেখাচ্ছি। তো আমার যতটুকু একটা প্রয়োজন পড়বে 0.2 0.3 যেমন যতখানি ডিস্ট্যান্সের প্রয়োজন পড়বে, তো সেই অনুযায়ী আমরা ডিস্ট্যান্স একটা নেবো। দেখো সবটা নেওয়ার পর আমি সবটা করতে আমি কেটে দিলাম এই জায়গাটা থেকে। এবার এখান থেকে আমি একটা আবার হচ্ছে অফসেট মারবো, সারফেসের উপর অফসেট। তো সেটা দেখবে, তার আগে দেখো এই যে দাগগুলো আছে একটা একটা করে দাগ দেখতে পাচ্ছি, দাগগুলোকে আমাকে হাইড করতে হবে। তার জন্য আমরা যে পদ্ধতিটা অবলম্বন করলাম, দেখো এই যে টুলসটা আনলাম, এটা সিলেক্ট করে দেখো টুলসটা আমি খুঁজছি কোনখানটা আছে। এখানটা আছে, এখানে এবার দেখো এই যে শেষে যে দেখো একটা অপশান আছে, ঠিক চিহ্ন খালি তুলে দেবো। তো এইভাবে দেখো উপরে যে দাগগুলো আছে দাগগুলো আমি তুলে দিতে পারলাম, যেমন কাজটা করে দেখতে সুবিধা হবে। এবার এখানে একটা অফসেট মারলাম 0.2 বা 0.3 যার যেমন যেটা কাজ অনুযায়ী হয়। তো একটা অফসেট আমি মেরে দিলাম এই জায়গার দিকে, দু সাইডটাই মেরে দেবো। দেখো দু সাইডে আমি অফসেট মেরে দিলাম। তো অফসেট মেরে দেওয়ার পর দু সাইডে আমি কেটে দেবো, কেটে দিয়ে আমি একটা যেমন মাঝখানে একটা লাইন বর্ডার যেমন হয়ে যায় যদি বলো পাপড়ির মধ্যে যেটা থাকে, তো সেই টাইপই আমি করে দিচ্ছি। দেখো তো মাঝের লাইনটা আমার এই মুহূর্তে আমাকে আনতে হবে, ওটা ঠিকঠাক করা নেই। মাঝের লাইনটা আমি কালার চেঞ্জ করে নেবো, এখানটা কালার চেঞ্জের ব্যাপারটা যেটা বলছিলাম, কারণ মাঝের লাইনটাতে আমার টাচ করতে হবে। তো রিভিল করে নিলাম। মাঝেটা নিলাম, এই দেখো কালারটা এবার চেঞ্জ করবো, এই কালারটা দেখো চেঞ্জ হয়ে গেলো, রেড হয়ে গেল। ওকে, তো আমার কালারটাও এখানে চেঞ্জ অলরেডি আমরা করে ফেললাম।
তো তোমরা ভিডিওগুলো মন দিয়ে দেখো, কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার করো, আর যেগুলো তোমাদের পিসগুলো দেখাচ্ছি, আইডিয়াগুলো দেখাচ্ছি, এই আইডিয়াগুলো নিতে থাকো। আর তোমাদেরকে আমি আস্তে আস্তে যেমন হচ্ছে তোমাদেরকে র্যানো ম্যাট্রিক্স শেখাচ্ছি, তেমন হচ্ছে সম্ভব হলে তোমাদেরকে হচ্ছে জেব্রাস বলে যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারেও কিছু কেমন ভিডিও দেবো তোমাদেরকে। তো সেখান থেকে মূর্তির কনসেপ্টগুলো তোমরা কিন্তু পাবে। আর তার সাথে সাথে আর একটা নতুন একটা ব্যাপার আছে, কারণ যেটা হচ্ছে দেখো আজকের দিনে আমরা যেমন হচ্ছে আজকে ক্যাডের কাজ সকলেই করছি, ক্যাডের কাজ করার সাথে সাথে অনেকেই দেখবে অনেকে এডুকেটেড মানে শিক্ষিত, তারা কিন্তু মানে একদিকে ক্যাডের কাজও করে, আবার অন্যদিকে পড়াশোনাটাও চালিয়ে যায়, দুটোই চালিয়ে যায়। মানে পড়াশোনার সাথে সাথে ক্যাডের কাজটাও চালিয়ে যায়, বা অনেকে কম্পিউটার ফিল্ডেও থাকে। তো সেই জায়গা থেকে আমি একটা ডিসিশান নিয়েছি, যেমন ক্যাডের ভিডিও হচ্ছে, ক্যাডের ভিডিও থাকবে, ক্যাড যতটুকু আমি জানি বা যতটুকু করছি, প্লাস কম্পিউটারে যেমন কিছু ভিডিও থাকে সেগুলোও থাকবে। তার সাথে কিছু এক্সট্রা কিছু পার্ট আমি কিন্তু পড়াশোনামূলক যেটা আছে, যেটা আমি যেটুকু জানি, যে সাবজেক্ট নিয়ে আমি পড়াশোনা করেছি, গ্র্যাজুয়েশন করেছি বা তার উপরে পড়াশোনা যেগুলো করেছি, এমএ করেছি, তো সেই জায়গা থেকে আমি কিছু কেমন হচ্ছে এডুকেশনমূলক যেগুলো আমাদের করার দরকার পড়বে সেগুলো আমি তোমাদেরকে দেবো। দেখো আমরা ক্যাডের যে পরপর স্টেপগুলো করছি, তো ভালো করে একটু লক্ষ্য করবে। দেখো একইভাবে আমরা যে এখানে সুইপ টু করি, তো এখানে তখন আমরা সুইপ টু করছি এই জায়গা থেকে দুটো লাইনকে নিয়ে একবার সুইপ টু করে যেভাবে নামাই ঠিক সেইভাবেই নামাবো। তো আমি যে কথাটা বলছিলাম যে অ্যাকচুয়ালি আমরা ক্যাডের সাথে সাথে আমরা এডুকেশনমূলক বা প্রতিযোগিতামূলক যে সমস্ত এক্সামগুলো যেগুলো থাকে সেগুলো আমার কিছু নলেজ বা কনসেপ্ট আছে, বা আমি পরীক্ষা কম বেশি দিয়েছিলাম, পরীক্ষায় সে কিছু কিছু জায়গায় আমি উত্তীর্ণ হয়েছি আর কিছু কিছু জায়গায় আমি উত্তীর্ণ হইনি। তো সেখান থেকে আমার একটা এক্সপিরিয়েন্স আছে। তো আমার যেগুলো মানে পড়াশোনার মধ্যে যে স্টুডেন্টরা যারা সব আছে, যারা অনেকেই বলে মানে অ্যাকচুয়ালি করে মানে তাদের দিকে এই শিক্ষাগুলোকে দেওয়ার জন্য, শুধু ক্যাড নয়, ক্যাডের সাথে সাথে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আমাকে নিজেকে পড়তে হয় বা তৈরি করতে হয়। তো তার একটা নলেজ বা এক্সপিরিয়েন্স আমার মধ্যে আছে। তো আস্তে আস্তে সেই সমস্ত পরীক্ষার যে প্রশ্নগুলো কীরকম বা আসে বা সেগুলো কীরকমভাবে কী করতে হবে সেগুলো আমি এই চ্যানেলে আস্তে আস্তে তোমাদেরকে সেই ভিডিওগুলোকে তোমরা দেবো। তাহলে এটা নয় যে ক্যাডের ভিডিওগুলো আমি দেবো না, আমি অ্যাকচুয়ালি ক্যাডটাকেও তোমাদেরকে বেশিরভাগভাবে হাইলাইটস করে রাখবো। তো দেখো এইভাবে আমরা যেভাবে সুইপ টু করি ঠিক ঠিক একইভাবে কিন্তু আমরা এখানে সুইপ টু কিন্তু করে ফেললাম। ওকে, এবার যেমন সলিড করে যেমন নামাই, সলিড করে আমরা নিচে কিন্তু এটা নামিয়ে দেবো। দেখো সলিড করে নামিয়ে দিলে দেখো কত সুন্দর একটা পাতার মতো বা একটা সুন্দরভাবে একটা লাগছে একটা জিনিস, বা ফুলের একটা পাপড়ির মতো সেটা ভাবতে পারো। একটা সুন্দর একটা ডিজাইন একটা তৈরি হলো। এই ডিজাইনটা জাস্ট কনসেপ্ট দেওয়ার জন্য বারবার ধরে বলছি তোমাদেরকে, যেটা দেখাচ্ছে আমি কিন্তু কোনো কাজের উপর দেখাই না। যদি এটা কাজের উপর হতো তাহলে কাজের নেচার যেরকম হওয়ার হতো তাহলে সেরকমভাবে কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু হতো। ওকে, তো তোমরা আমার চ্যানেলে আমি যতটুকু জানি তোমরা দেখো, আশা করছি তোমরা অনেকটাই শিখতে পারবে অন্তত শিক্ষামূলক জায়গাগুলো থেকে। তো ক্যাডি বলো, কম্পিউটার বলো, বা বিভিন্ন প্রতিযোগিতামূলক যে সমস্ত পরীক্ষাগুলো যেগুলো আসে, যেগুলো কোশ্চেন আরে আসে, সেগুলো আমি আস্তে আস্তে সেগুলো আপলোড করব। তো তোমাদের সাপোর্টে আজকে আমি না করেও ইউটিউবে মোটামুটি একটা সাকসেসের জায়গায় পেতে চলেছি। তো এইরকমভাবে আমি কিন্তু শুরু করিনি যে অ্যাকচুয়ালি আমার ইউটিউবে যে এত সাবস্ক্রাইব বাড়বে বা লাইক বাড়বে, আমি এরকম একটা এক্সপেক্টে শুরু করি না। জাস্ট স্টুডেন্টদের কিছু দেবো এই চিন্তাভাবনায় আমি শুরু করেছিলাম। তো যতটুকু সময় পাই সেই সময়ের মাঝখানে তোমাদেরকে সেগুলো দেওয়ার চেষ্টা করি বা দেবো। বেশি কথা বলে ফেলছি কিন্তু তার সাথে সাথে কাজটাও করছি, দুটোই তোমরা একেবারে ফলো রাখো, কথার সাথে কাজটাও। দেখো আমরা যে এটা করলাম, সলিড করে নিচে দিকে নামিয়ে দিলাম, সলিড করে নামিয়ে দেওয়ার পর আমাদের নেক্সট কী আছে আমাদের দেখতে হবে। এই যে কাজটাকে আমরা ঠিক পারফেক্টভাবে কিন্তু আমাদের এটা বসাতে হবে। তো তার জন্য আমরা কিন্তু এখানটা কী করছি, রোটেট করে নিচ্ছি বিভিন্ন জায়গায়, যেটাকে যেইভাবে রাখতে হবে সেইভাবে একটা আনুমানিক একটা আমরা কিন্তু রোটেট করে নিচ্ছি। ওকে, তো রোটেট আমাদের যেরকম পছন্দ হবে সেই অনুযায়ী আমরা রোটেট করে ফেলছি। খুবই সিম্পল সিস্টেম, করতে পারলে আমরা যদি এটা 15-20 মিনিট লাগে বা আরও বেশি যদি কারো যদি লাগে, জেনে গেলে এটা 15-20 মিনিট না আরও খুব কম সময়ের মধ্যে এটা কিন্তু করে নিতে পারবে। খালি সিস্টেমটা তোমাদেরকে জানতে হবে, সিস্টেম জানলেই কিন্তু তোমাদের কাজের মেনটেন্স কিন্তু হয়ে যাবে। বারবার ধরে বলছি তোমরা এক্সপিরিয়েন্স কিন্তু বিভিন্ন জায়গা থেকে নিও, শুধু আমার একার কাছ থেকে নয়, বিভিন্ন জায়গা থেকে নিও। তো যত এক্সপিরিয়েন্স নিতে পারবে তত কিন্তু তোমরা কিন্তু কাজের জায়গাটা কিন্তু বেশি কিন্তু ডেভেলপ করতে পারবে। ওকে, যারা একদম কিছু জানো না তারা তো এখান থেকেই তো নিতে হবে, কিছু করার নেই, তার টুলসগুলোকে জানতে হবে।
তো এই জায়গা থেকে দেখো একটা নর্মালি একটা আমি পিসের যেমন একটা মোটামুটি আমি যেরকম করতে চাইছিলাম সেরকম একটা মোটামুটি এটা করে ফেললাম। এবার নিচেটাকে আমি সারফেস করে দেবো। সারফেস আমরা করতে জানি, তোমরা করবে সারফেসটি কীভাবে করতে হয়। তো আমি সারফেসকে দেখালাম না, ডাইরেক্ট করে দিলাম এখানটা সারফেসটা। তো তোমরা সারফেসটা করবে কিছু কেমন জায়গায় আমি ডাইরেক্ট করে দিচ্ছি, কারণ এর আগে ভিডিওগুলো আমি যেগুলো দেখিয়েছি, কারণ তোমাদেরকেও কিছু প্র্যাকটিসের ব্যাপার থাকতে হবে। তো দেখো যেটা বেড়ে আছে, এই যে ডান্ডির মতো যেটা আছে, এটা বেড়ে আছে, এই পিসটাকে আমাকে কেটে দিতে হবে, ঠিক আছে? কারণ এটা আমার এতটা প্রয়োজন নেই। তো এটাকে আমাকে কাটতে হবে। তো কাটতে গেলে আমরা যেভাবে বুলিয়ান ডিফেন্স করি, তো ঠিক সেইভাবে বুলিয়ান ডিফেন্স করবো। দেখো ঠিক ভুল আমি এখানে দুটোই করছি, ভালো করে দেখো। আমার প্রথমে একটা ভুল হয়ে যাবে হয়তো, তারপর হয়তো ঠিকটা করব। দেখো এখানে বুলিয়ান ডিফেন্স করবো, প্রথম টাইমে দেখবে আমার কাটতে হয়তো চাইবে না, সম্ভবত প্রথমে কাটতে চাইবে না। দেখো যেভাবে আমরা বুলিয়ান ডিফেন্স করি, দেখো এইভাবে নিয়ে আমি বুলিয়ান ডিফেন্স করছি। দেখো আমার মনে হচ্ছে কাটেনি, হ্যাঁ দেখো কাটেনি, কারণ আমার সিস্টেমেটিক কিছু ভুল ছিল, তাই আমার এখানটা কাটেনি। কারণ আমার যে সারফেসটা আছে, সারফেসটা থেকে আমাকে এই নিজের সারফেসটা একটু বড় হতে হবে, তবে আমি সারফেসটাকে আমি কাটতে পারবো। তো সেটাকে আমি ভুল করার জন্য প্রথমে দেখো আমার ভুলটাই তোমাদের কাছে একটা শিক্ষা হয়ে যাবে। তো সেই জন্য আমার এখানে প্রথমে কাটলো না। এবার এখানে দেখো কেটেছে যখন আমার নিচেতে চলে যাচ্ছে। তো এইভাবে আমার সফটওয়্যারটাকে ঠিকভাবে আমাকে ডেডিকেট করতে হবে কোন দিকটা আমি কাটতে চাইছি। তো সেই জন্য ডেডিকেট করার পর আমরা কিন্তু এই জায়গা থেকে আমরা কেটে দেবো। দেখো এবার দেখো নিজেরা কেটে গেছে। ওকে, তো আমার এখানে আর কাটগুলো কাটার প্রয়োজন নেই, সেই অনুযায়ী আর আমার যতটুকু কাটার প্রয়োজন ছিল ততটুকু আমি কেটে নিয়েছি এখানে। তো কেটে নেওয়ার পর দেখো আমার একটা পিসটা যে ডান্ডির মতো আছে সেটা আমার হয়ে গেছে। আর যে আমার পিসটা আমার ঠিক আছে নাকি, এটা আমি বারবার ধরে বলে এটা দেখে দেখবে নেকেজটা ঠিক আছে নাকি। দেখো নেকেজও আমার ঠিক আছে, এবার গোটা পিসটাকে আমি এখানে এনে দিলাম। দেখো মোটামুটি একটা পিসের একটা যেমন হয় ফেলতে হয়, একটা মোটামুটি আমি একটা ফেলে দিচ্ছি। এবার এই পিসটা হতেও পারে খালটা দিতে হবে বেশি, বা খালটা একটু কম হতে হবে, বা পিসটার শেপ আর একটু ভালো হতে পারে। এগুলো একটা কাজের মধ্যে একটা থাকে। তো এটা তোমরা কাজের যত করবে তত তোমাদের এক্সপিরিয়েন্সের মাধ্যমে বুঝে যাবে। তো এবার দেখো এটাকে আমি পোলারিটি যদি করে দিই 4টে বা 5টা বা 6টা, যা রাখতে চাইবো সেই অনুযায়ী পোলারিটি করলে পিসটাকে দেখো আরও খুব সুন্দর একটা লাগবে, একটা ফুল বা ফুলের পাপড়ি টাইপের সেটা একটা লাগবে। দেখো আমি 5টা করেছি। দেখো 5টা করতে একটা পিসটা দেখো কত সুন্দর একটা লাগছে একটা চারিদিকটা। ওকে, এবার যদি মনে হয় মাঝখানটা ফাঁকা আছে, মাঝখানটা আমি একটা কিছু বল দিতে পারি, বা বল ছাড়াও আমি মনে করি কলেট দেবো, কোনো কলেট, যে এর আগে আমরা একটা কলেট বিভিন্ন শিখেছি রাউন্ড কলেট, তো আমরা কলেট দিতে পারি। সেটাও একটা লুকিং একটা আলাদা আসতে পারে সেই জায়গা থেকে। আমি এখন নর্মাল একটা বল করছি। দেখো বলটা দেখো কীভাবে আমি দেবো। দেখো সিলেক্ট করে বলটা নিলাম। দেখো বলের যে সাইজটা নিচ্ছি আমি একটা মিনিমাম একটা আমি সাইজ নিয়ে একটা দেখো একটা বলের সাইজটা আমি করে দিলাম। এবার যদি নিচেটা যদি বড় থাকে তোমাদের নিচেটা কেটে দিবে, যেমন বুলিয়ান ডিফেন্স করে যেমন কাটতে হয় কেটে দেবে। আমি নিচেটা আর কাটছি না। দেখো উপরটা দেখো একটা মোটামুটি একটা পিসের মধ্যে একটা সুন্দর একটা লুকিং একটা কিন্তু লাগছে। তো এইভাবে একটা কনসেপ্ট নিতে পারো সারফেসকে 3D করে কীভাবে আমরা একটা ফুল বলতে পারো, বা অন্য কিছু আরও যেটা মনে হবে সেটা তোমরা কিন্তু সেটা করতে পারো।